শেরপুরের নকলায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় সিএনজি চালকসহ আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার ময়মনসিংহ শেরপুর আঞ্চলিক সড়কের নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার তোফাজ্জল হোসেনের 10 বছরের কন্যা তায়েবা, শেরপুর সদর উপজেলার পালাশিয়া এলাকার সুলতান মিয়ার পুত্র তাজিন মিয়া, ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা এলাকার সুলতান মিয়ার স্ত্রী সুবেনা বেগম ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার শাহাপুর এলাকার আবুল কাশেমের পুত্র আলাল উদ্দিন। আপনি কি দীর্ঘদিন যাবৎ দাঁতের সমস্যায় ভুগছেন? এখন সম্পূর্ণ মুখ ও দাঁতের সর্বাধুনিক চিকিৎসার প্রতিশ্রুতি নিয়ে নালিতা বাড়িতে প্রান্ত ডেন্টাল কেয়ার রয়েছে সর্বদা আপনার পাশে। আমরা দিচ্ছি মুখ ও দাঁতের সকল রোগের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা। আমাদের সেবা সমূহের মধ্যে রয়েছে রুট ক্যানেল, ক্রাউন বা ক্যাপ ও ব্রিজ, কসমেটিক্স ফিলিং, স্কেলিং ও পলিশিং, ব্যথামুক্তভাবে দাঁত তোলা, ফাঁকা দাঁতের সুচিকিৎসা সহ শিশুদের দাঁতের সকল প্রকার চিকিৎসা করানো হয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার উম্মে সালমা তার 2 মেয়ে ও শিশু পুত্রকে নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে সিএনজি যুগে রওনা হন। নকলার গড়েরগাঁও থেকে পাইসকা বাইপাস হয়ে ময়মনসিংহ শেরপুর আঞ্চলিক সড়কে সিএনজি চালক ওঠার সময় দ্রুত বেগে আসা ময়মনসিংহ শেরপুরগামী পিকআপটি ধাক্কা দিলে সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় তায়েবা ও আরেক যাত্রী তাজিন মিয়া। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে সুবিনা বেগম ও আলাল উদ্দিন মারা যায়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দুপুরে নকলার পাইসকা বাইপাসে সিএনজি পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে 2 জন মারা যায়, আরও আহত হন 5 জন। আহতদের মধ্যে আরও 2 জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পিকআপ ভ্যান চালক পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে সিএনজি ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। কোথায় আমরা দেখছেন নাকি? আল্লাহ দিয়ে গেছে, আল্লাহর মাল আল্লাহ দিয়ে গেছে। মোহন ঠিক আছে, মোহন সিং সকালবেলা উঠে দিলাম। মোহন সিং নেত্রকোনা ভাড়া দিয়েছিল। হাজার হাজার গাড়ি চলে দৈনিক, অন্য কোনো একটা ট্রাফিক ব্যবস্থা নাই, একটা গোল চক্করের দরকার, ট্রাফিক সিগন্যাল দরকার। অপরাষ্ট্রে ওই একটা 12:20 ঘটিকার সময় মোবাইল ফোনের সংবাদ পাই যে পাইসকা মোড়ে দুর্ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর পরিপ্রেক্ষিতে আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে জানতে পারি যে ওই ময়মনসিংহগামী একটি সিএনজি পাইসকা মোড় ক্রস করার সময় একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং এতে সিএনজি ড্রাইভার সহ 7 জন আহত হয়। 2 জন নকলা হাসপাতালে আনার পর মারা যায় এবং 1 জন ময়মনসিংহ নেওয়ার পরে মারা যায়। এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া দিচ্ছি। এমজ্জল, গ্লোবাল নিউজ বাংলা।